হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা দেখছো বৃহস্পতিবারের ব্লগ। আসলে গত দুদিন তোমাদের কাছ থেকে আমি তো ছুটি নিয়েছি, তোমাদেরকে জানিয়েছি অবশ্য অনেকটা লেটে। যাই হোক, কাজের ব্যস্ততার কারণে গত দুদিন ছুটি নিয়েছিলাম, আর এতটাই ব্যস্ত ছিলাম তোমাদেরকে বলার ভাষা নেই আর কি, যে আমি কতটাই ব্যস্ত ছিলাম আজ দুদিন। আর এই ব্যস্ততার কারণে শরীরটাও একটু খারাপ। যাই হোক, শরীর খারাপ তাতে কি, কাজ তো করতেই হবে। তো কাজ যখন করতেই হবে, সেই সাথে সাথে তোমাদেরকেও কিছু কিছু শেয়ার করি। বৃহস্পতিবার সকালে আকাশটা তো তোমাদের দেখালাম, আর তারপরে ছাদ বাগান থেকে নিচে এসে করে নিয়েছি চা। তো চা বিস্কুট খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে বলতে পারো কাজে লেগে পড়েছি। এটা হচ্ছে পুজোর আগের দিনের ব্লগ। আমাদের বাড়ি পুজো ছিল শুক্রবার। বর্তমানে এখন এই জায়গাটায় যে জিনিসপত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সব জিনিসপত্রগুলোকে এখান থেকে হাটিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে কোনো উঠোন নেই, একমাত্র এই হলঘরটায় একটু বড় রাখা হয়েছে, বলতে পারো উঠোনের জন্যই। তো যাই হোক, এই জায়গাটায় হচ্ছে অনুষ্ঠানটা হবে, তার জন্য এখান থেকে সব মালপত্র যা আছে সব সরিয়ে দিতে হবে। আর তার জন্যই আর কি, আর জিনিসপত্রের পেছনে জানো তো যে হচ্ছে ঝুল কিন্তু পড়ে, সেই জন্য এদিক থেকে ওদিক সরাবই, যখন একটু পরিষ্কার করে নিই, তাহলে আবার যখন জায়গায় এগুলো রাখবো তখন আর অতটা পরিষ্কার করতে হবে না আমাকে। তবে সত্যি বলতে কি, বৃহস্পতিবার এত খাটাখাটনি হয়েছে আমার, তোমাদেরকে কি বলবো। আমি তো বাড়িতে একা মানুষ, যদিও আর একটা মানুষ আছে আর কি, তবে সে আমাকে কখনোই হেল্প করে না, একটা থালাও ধুয়ে দেয় না আমাকে। যাই হোক, আমার কেউ নেই, তো এই কারণে আমাকেই একা একা সব কিছু করতে হয়েছে। একটা অনুষ্ঠানের ঘরের দিক থেকে যত দূর কাজ থাকে আর কি, ঘরের সমস্তটা আমাকে এক হাতে সামলাতে হয়েছে। আর বাইরের ব্যাপারটা আমার হাজব্যান্ড সামলিয়েছে। এত কিছু করার পরেও কখনো একটু সময় আমি শুনিনি যে আমরা কিছু করি আর কি। যাই হোক, চলো, সমস্ত কিছুই যা যা আছে সব আর কি পরিষ্কার করে অন্য ঘরে শিফট করেছি। তো তোমাদেরকে তো বলেছি আমাদের বাড়িতে অনুকূল চন্দ্রের আর কি, ঠাকুর অনুকূল চন্দ্রের বাৎসরিক উৎসব। তো প্রত্যেক বছরই আমরা করি এটা, বছরে এই একটাই অনুষ্ঠান বলতে পারো আমাদের বাড়িতে একটু বড় ধুমধাম করে হয় আর কি। আগে ছোট করেই হতো, এখন একটু বড় করেছি। সবই বলতে পারো ঠাকুরের আশীর্বাদে আস্তে আস্তে একটু একটু বড় হয়েছে। আগে যখন এই অনুষ্ঠানটা করতাম তখন সবাইকে ওই খই মুড়ি, ফল প্রসাদ, একটু মিষ্টি এই দিয়েই আর কি সবাইকে প্রসাদ বিতরণ করতাম। কিন্তু বর্তমানে আর কি সবাইকে একটু সবার পাতে একটু অন্ন দিতে পারি, এটাই ভগবানের আশীর্বাদ। যাই হোক, এভাবেই যাতে বাকি বছরগুলোও করতে পারি সেটাই প্রার্থনা করলাম ভগবানের কাছে, যে সেটুকু যেন সামর্থ্য আমাদের দেয়। যাই হোক, এই যে সেলফটা দেখছো, এতে হচ্ছে ছেলের জামা কাপড় থাকে, তো সেটাকে এখানটায় একটু জায়গা ছিল, এখানে দিয়ে দিলাম। আর বাকি জিনিসপত্রগুলো, আমাদের তো দুটো বেডরুম, তো একটা বেডরুমের মধ্যে সব একদম ঢুকিয়ে ঘর পুরো জাম করে দিয়েছি। তো যাই হোক, কি বলবো, ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিও, আর ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। গত দুদিন তোমাদের কাছে আমার যাওয়ার সময় হয়নি, আর আমিও ভিডিও ছাড়িনি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম। তো আবার কাল থেকে যেহেতু তোমরা ভিডিও দেখতে পাবে, আবার সবার ভিডিওতে আসবো, যাতে ভিডিও আর কি আমি দেখি, সবার ভিডিওতে আসবো আর ফুল সাপোর্ট করে যাব। চলো, এখন হচ্ছে ঠাকুরের বাসন, কিছু কিছু ঠাকুরের বাসন, বেশি ঠাকুরের বাসন লাগে না এই অনুষ্ঠানে আর কি, তো অল্প কিছু বাসনই বের করব, তাই আর কি
এই যে আমার যে এটাই হচ্ছে আমার হলঘরের সবথেকে বড় জানলা। তো এর নিচে সেলফ করা আছে, তো এখানেই ঠাকুরের বাসন আরও অন্যান্য অনেক কিছু আছে। এই জায়গাটা একটা অনেকটা লম্বা, তো অনেক কিছুই আর কি এর মধ্যে রাখা রয়েছে। তো মাঝখানটায় ঠাকুরের বাসনগুলো রাখা, তো এক এক করে যেগুলো লাগবে আর কি সেগুলো বের করে নিচ্ছি। ওদিকের কাজ শেষ, চলে এসেছি রান্নাঘরে। শুধুমাত্র ঘর পরিষ্কার আর এদিক ওদিক জিনিসপত্র সরালেই তো আর পেটটা শুনবে না, পেটেও তো কিছু দিতে হবে। তো আবার 10টা 10:30 বাজলেই সবার খিদে পেয়ে যাবে, তো ভাত না হলে মুখ কালো হয়ে যাবে। আর নিজেরও খিদে পেয়ে যায় অবশ্য, কাজ করতে থাকি সকাল থেকে। তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরটা আর কি কোনো রকম মুছে আগে ভাতটা বসিয়ে দেবো। তো ইতিমধ্যে ভাত হয়েও গিয়েছে, আর হচ্ছে সকালে রান্না করছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বেগুন দিয়ে লাল শাক করব। তো তাই আর কি বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। সকালের গরম ভাতে এরকম লাল টুকটুকে শাক খেতে কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর লাল শাকটা সত্যিই খেতে ভালো লাগে অনেকটাই, আর যেহেতু লাল লাল হয় দেখতেও ভালো লাগে। তো দুপুরে রান্না বান্না হবে, তার জন্য আর কি আমার মেয়েকে বলেছিলাম যে তুই কটা ডিম এনে দে। তো ও আবার দোকান থেকে ডিম এনে দিয়েছে। আর ওই হাতে আমার দেখছো, ওই হাতে রয়েছে লবণ, এটা অনুষ্ঠানের জন্য আর কি 3 কেজি লবণ আনা হয়েছে। বলেছিলাম কি ডিম আনবি আর রসুন আনবি, তো ও সেটা ভুলে গিয়েছে সেই রসুন আনতে। পয়সা অবশ্য অনেকটাই ফিরেছে, কিন্তু ও আবার ফেরত দিয়ে দিয়েছে। তো বললাম যে তুই রসুনটা কিনে আসলে রসুনটাও ঘরে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা আলু এই জিনিসগুলো সবসময় ঘরে থাকে, তবুও কী বলো তো মাঝে মধ্যে তো শেষ হয়। তো তার জন্য বললাম, আর যেহেতু অনুষ্ঠানের দিন আমরা খাবো নিরামিষ, তারপরের দিনও নিরামিষ, তো তার জন্য বললাম অল্প করে একটু রসুন নিয়ে আয়। তাই আবার ছুটে গেল দোকানে। আর আমি আবার ওগুলোকে রান্নাঘরে রেখে এদিকে হলঘরটা মানে ঝাঁট দিয়ে নিচ্ছি। সকলের উঠোন ঝাঁট দিতে সময় লাগে, আমার সময় লাগে হলঘর ঝাঁট দিতে। একটা বড় উঠোনের মতোই আমার হলঘরের জায়গা। সত্যি বলতে কি, ঘরে বাড়িতে যদি একটু উঠোন কিংবা একটু বড় জায়গা না থাকে না, একটু ঘোরাফেরার জায়গা না থাকলে অনেকটা অসুবিধা হয়। তো সেই কারণেই আমাদের এই জায়গাটা রাখা হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছি রাখা হয়েছে না, ভালোই হয়েছে। এই যে অনুষ্ঠানটা মনে করো, আমাদের এই অনুষ্ঠানে কম করে 2 থেকে 250 লোকের আয়োজন। তো সবই সম্ভব আর কি, একজনের ইচ্ছা না থাকলে সব সম্ভব হয় না এত কিছু। আর খুবই মানে কি বলবো, ধুমধাম করেই আর কি অনুষ্ঠানটা হয়, ঠাকুরের কথা আলোচনা হয়, সবার খুব পছন্দ হয় আমাদের বাড়ির অনুষ্ঠানটা। আর সেই কারণে প্রচুর আর কি ভক্তবৃন্দরা আমাদের বাড়িতে আসেন। তো যাই হোক, ওদিকে কাজটা সারতে সারতে এদিকে আবার সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দুপুরের জন্য আয়োজন করছি। একটু করে ওদিকের কাজ করছি, আবার আসছি রান্নাঘরে। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করছি ডিমের ঝোল, আর ফুটে গেছে, হয়ে গিয়েছে প্রায়। চলো, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। পুজোর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি যেহেতু একা, আমাকেই সব দিক সামলাতে হচ্ছিল। আর আমার বাড়িতে যেহেতু লোকজন, আমি তাদেরকে সেবা না করে ভিডিও করাটা শোভা পায় না। আরেকজন যদি কেউ থাকতো, আর আমার মেয়ে ছোট, ও দৌড়াদৌড়ি করছিল। চলো আজ এইটুকু, সবাই ভালো থেকো, টাটা।